বাংলাদেশে সাংস্কৃতিক আগ্রাসন থেমে নেই। স্বৈরাচার হাসিনার আমলে ভারতীয় টিভি সিনেমা দিয়ে বাংলাদেশের সাংস্কৃতিক আগ্রাসন চলেছিল, কিন্তু বর্তমানে সাংস্কৃতিক আগ্রাসনের সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। বর্তমানে বাংলাদেশের সাংস্কৃতিক আগ্রাসন কীভাবে হচ্ছে? বাংলাদেশের কৃষ্টি কালচারগুলোকে ধ্বংস করার ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশে এখন বিভিন্ন অপসংস্কৃতিকে চাপিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন উল্টাপাল্টা জিনিসকে বাংলাদেশের উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশের যেমন সমকামিতার মতো জিনিসগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা হচ্ছে। এগুলো ভারতীয় টিভি সিরিয়ালের থেকে আরও ভয়াবহ। একদিকে এগুলা যেমন ভয়াবহ, অন্যদিকে এই জিনিসগুলো ধর্মীয়ভাবে একেবারে নিষিদ্ধ, হারাম। এই জিনিসগুলোকে বাংলাদেশে বৈধতা দেওয়ার চেষ্টা হচ্ছে। সাম্প্রতিক সময়ে কিছুদিন আগে সরকার প্রজ্ঞাপন জারি করলো, বাংলাদেশের প্রতিটি প্রাথমিক স্কুলে সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এটা নিয়ে সারা দেশব্যাপী ব্যাপক প্রতিবাদ হলো, কিন্তু সরকার এক চুল পরিমাণ সরে আসলো না, এমনকি একটা বক্তব্য বা বিবৃতি পর্যন্ত দিল না। অর্থাৎ তারা তাদের সিদ্ধান্তে অটুট, তারা যেটা বলবে সেটাই। তারা স্বৈরাচার হাসিনার থেকেও বড় স্বৈরাচারী আচরণ করছে। তারা যেটাকে মনে করছে এটাকে বৈধতা দিতে হবে, সেটা বৈধতা দিবেই। বাংলাদেশের মানুষের মতামত নেওয়ার কোনো প্রয়োজনটুকু মনে করছে না। আর এরা নাকি বাংলাদেশের মানুষের বৈষম্য দূর করবে, আর এরা নাকি সংস্কার করবে, বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজাবে। এই হলো সংস্কার। বাংলাদেশের মানুষ যেটা চায় না সেটা জোর করে চাপিয়ে দেওয়া। বাংলাদেশে আপনারা দুর্নীতি রোধ করতে পারেন নাই, চাঁদাবাজি, দখলবাজি এগুলো রোধ করতে পারেন নাই, আর আপনারা আসছেন বাংলাদেশে উল্টাপাল্টা জিনিস বাংলাদেশে জোর করে ঢুকাই দিতে। বাংলাদেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে, এগুলো রোধ করতে পেরেছে? পারেনি, কোনো কিছুই পারেনি, ব্যর্থ। আর এরা আসছে সংস্কার করতে। বাংলাদেশের মানুষ যেগুলো চায় না, বাংলাদেশের ধর্মীয় সামাজিকভাবে যেগুলো নিষিদ্ধ, সেই জিনিসগুলো বাংলাদেশে জোর করে চাপিয়ে দেওয়া, এটা হলো তাদের সংস্কার। আর সাম্প্রতিক সময়ে প্রাথমিক স্কুলে সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়ার যে প্রজ্ঞাপন জারি হয়েছিল, তারা তাদের এই সিদ্ধান্তে অনড়। এমনকি বই ছাপানোর কার্যক্রম প্রায় শুরু হয়ে গেছে। বাংলাদেশের মানুষ কি আপনাদেরকে এসব সংস্কার করতে বলেছে, অনুমতি দিয়েছে? বাংলাদেশের মানুষ এগুলো চায়। বাংলাদেশের মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। বাংলাদেশের মানুষ তাদের সন্তানদেরকে কোনোদিনই স্কুলে সঙ্গীত শিক্ষা দিতে চায় না। আপনারা যদি এগুলো বন্ধ না করেন, তাহলে বাংলাদেশের মানুষ তাদের সন্তানদেরকে স্কুলে পাঠাবে না, সবাই মাদ্রাসায় দিবে। আমাদের দেশের সন্তানদেরকে কোনো অভিভাবক উল্টাপাল্টা কার্যক্রমে যুক্ত হইতে দিবে না। বাংলাদেশে কেউ অপসংস্কৃতি বিস্তার হতে দিবে না। প্রয়োজনে স্কুলে পড়ালেখা বাদ দিয়ে দেওয়া হবে, সব সন্তানদেরকে মাদ্রাসা ভর্তি করানো হবে। কিন্তু আপনাদের পশ্চিমা এসব কালচার বাংলাদেশে জোর করে চাপিয়ে দিবেন, এটা এদেশের মানুষ মানবে না। বাংলাদেশের মানুষ, অভিভাবকরা যে কোনো মূল্যে এসব অপসংস্কৃতি রোধ করবে। বাংলাদেশের ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধ বিরোধী কোনো কিছুই এদেশের মানুষ মানবে না। আর বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কেন চুপ হয়ে আছে? তাদেরকে ক্ষমতার লোভ দেখানো হয়েছে যে আমাদের বিরুদ্ধে তোমরা যেও না, গেলে তোমাদেরকে ক্ষমতায় আনবো না। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের এখন উচিত ছিল সরকারের এসব উল্টাপাল্টা কার্যক্রমের তীব্র বিরোধিতা জানানো, তীব্র প্রতিবাদ করা, তাহলে দেশের মানুষের জনসমর্থন পেত। কিন্তু তারা চুপ করে আছে। তারা সাম্রাজ্যবাদীদের চোখ রাঙ্গানি উপেক্ষা করে তারা ফিল্ডে নামতে পারছে না। তারা কথা পর্যন্ত বলছে না, তারা প্রতিবাদ জানাচ্ছে না, বিবৃতি দিচ্ছে না, বক্তব্য দিচ্ছে না, মিছিল মিটিং তো দূরে থাক। তাহলে তারা কি বাংলাদেশের মানুষের জনসমর্থন পাবে? পাবে না। শুধু কি রাজনৈতিক দলগুলো, বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো কি করছে? তারা চুপ করে আছে, তারা বোবা শয়তানের মতো আছে। তাদের কি উচিত ছিল না এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করা, প্রত্যেকটা রাস্তায় রাস্তায় মিছিল মিটিং, তীব্র প্রতিবাদ জানানো? বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো জোটবদ্ধ হয়ে ক্ষমতা আসতে চাচ্ছে, অথচ এসব বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই, বিবৃতি নেই। তারা কি এর পক্ষে না বিপক্ষে, এটাও পর্যন্ত তারা জানাচ্ছে না। তাদেরকে কি ক্ষমতার মূলা ঝুলানো হয়েছে যে তোমাদেরকে আমরা ক্ষমতায় নিয়ে আসবো? এত সোজা সাম্রাজ্যবাদী শক্তি বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থানকে মেনে নিবে? কখনোই নয়। শুধু ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো কেন, বাংলাদেশের অরাজনৈতিক ইসলামপন্থী দলগুলো আছে, তারা কেন এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে না? বাংলাদেশের মানুষ এসব অপকর্ম বাংলাদেশে বাস্তবায়ন হতে দিবে না। বাংলাদেশের স্কুলগুলোতে কোনো সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়াকে বাংলাদেশের মানুষ মেনে নেবে না। বাংলাদেশের স্কুলগুলোতে বরং ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। সরকার যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, তাহলে সরকারেরও ভয়াবহ অবস্থা হতে পারে। বাংলাদেশের মানুষ যখন জেগে উঠবে, তখন স্বৈরাচার হাসিনার মতোই অবস্থা হবে। তাই বাংলাদেশের সরকারের উচিত হলো এসব উল্টাপাল্টা কার্যক্রম থেকে বিরত থাকা।